দরজা খুলেন, ভিডিও শুরু হয়ে গেছে। আজ আমি আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যা দেখে আপনারা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। বলো কি, তুমি সত্যি বলছো? জি হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আমি ভাবলাম আমাদের বাপ্পা ভাই সবসময় কান্না করেন, তাই ওনাকে একটু হাসানো যাক। আমাকে জিজ্ঞেস না করেই সরি বাপ্পা ভাই, এটার জন্য আবার দয়া করে কান্না শুরু করেন না। আজ আমি আপনাদের জন্য একটা অসাধারণ সিরিয়াল নিয়ে এসেছি। এই সিরিয়াল জাস্ট অল্পর জন্য অস্কার পাইনি। এই সিরিয়ালে কি কি আছে জানতে চান? হ্যাঁ। এই সিরিয়ালে একটা ডাইনি আছে। বলেন কি? জি হ্যাঁ, বিশ্বাস হয় না? আরো আছে। এই ডাইনির দলবল নিয়ে গাছের উপরে বসে থাকতে পারে। সত্যি? জি হ্যাঁ, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। এই ডাইনি মানুষের উপরে কালো জাদু করতে পারে, সস্তা বিএফএক্স দিয়ে আকাশে উঠতে পারে, 1.5 টাকার সিজিআই দিয়ে মানুষকে রশি দিয়ে বাঁধতে পারে, ঘূর্ণিঝড় বানাতে পারে, আগুন লাগাতে পারে, জাদু দিয়ে লাইট বল বানাতে পারে, সুন্দর থাকার জন্য মানুষকে মারে, আরো কত কিছু। তাহলে তাড়াতাড়ি করে ভিডিও শুরু করা যাক, কি বলেন? ঠিক আছে। ওর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ঠিক না। আমি আপনাদের সবার উপরে কেস করব। কেন? লাইক সাবস্ক্রাইব করেন না এজন্য। বেশি কথা হয়ে গেছে, এখন ভিডিও শুরু করা যাক। সিরিয়ালের নাম হলো রাজমহল। কাহিনী শুরু হয় যুগ যুগ আগে। একটা অনেক বড় রাজমহল ছিল, আর ওই রাজমহল একজন জনি সিন্সের মতো রাজা আর একজন অ্যালেক্স স্টারের মতো রানী ছিলেন। ওরা দুজনকে অনেক ভালোবাসতেন, যেমন দুইটা শরীর একটা হৃদয়। অনেক সুন্দর সম্পর্ক ছিল ওদের, কিন্তু কেউ জানতো না ওদের সম্পর্কের উপরে নজর পড়তে চলেছে ডাইনি মিয়া খালিফার, যে প্রতি পূর্ণিমা রাতে সুন্দর থাকার জন্য মানুষকে মারে, যাতে ছেলেরা দেখে ওনাকে দেখাবে তোমারটা। এটা বলে। ডাইনিরাও বুঝি ছেলেদের পাগল করতে চায়। আমরা ছোটবেলায় দাদা দাদির কাছে ডাইনির কাহিনী শুনতাম। ওদের কাহিনীর মধ্যে ডাইনি কতটা ভয়ানক ছিল। আর টিভি সিরিয়ালে ডাইনি দেখেন, এখানে ভয়ানক কম, হট অনেক বেশি লাগে। সময়ের সাথে সাথে ওরা মনে হয় আপডেট হয়েছে। এই ঘর বাড়ি গাড়ি মানুষ সব আপডেট হতে পারে, আর আমরা ডাইনি আপডেট হতে পারি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপনারাও পারেন আপডেট হতে। এরপর ডাইনি মিয়া খালিফা কালো জাদু করে মহারাজা জনি সিন্সকে নিয়ে আসে ওনার কাছে। কেন কেন কেন? বুঝো না কেন? ধুধুকাও এটার জন্য। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? ডাইনিও এসব করেন, শরম করে না? সরি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এরপর আবার পূর্ণিমার রাত এসেছে। এখন ডাইনি মিয়া খালিফা টার্গেট করেছে মহারাজা জনি সিন্সকে। ডাইনি মিয়া খালিফা মহারাজাকে মেরেছেন, এটা রানী অ্যালেক্স স্টার দেখে ফেলেন। এজন্য ডাইনি মিয়া খালিফা রানী অ্যালেক্স স্টারকে মেরে ওদের বাচ্চা ড্যানি ডিকে নিয়ে যায়। পৃথিবী হোক বা আকাশ, পশু পাখি হোক বা মানুষ, আমাকে দেখেই তারা বোধবুদ্ধি হারিয়ে ফেলে। ওহো, বোধবুদ্ধি হারিয়ে ফেলে। একটা শায়রি মনে পড়েছে, শুনবেন? তোকে দেখে দাঁড়িয়ে যায় আমার ভালোবাসার পাহাড়। একটু নিচু হো ঢুকিয়ে দেই গলায় ফুলের হার। তুমি কুলে দিও তোমার ঘরের দুয়ার। আমি নিজেই তোমাকে চুষতে দিব আইসক্রিম মাই ফ্রেন্ড। প্রথমবার শায়রি বলেছি, কিরকম হলো কমেন্ট করে বলে দিয়েন। এরপর ডাইনি মিয়া খালিফা বাচ্চা ড্যানিডিকে রাজমহলে নিয়ে আসেন। এরপর আমরা শুনতে পাই মন্দিরে ঘন্টা বাজতেছে। মন্দিরের ঘন্টা। চন্দ্রলেখা, সামলাও নিজেকে। এখন কথা হলো, ওরা দুইজনই ডাইনি। একজনের প্রবলেম হচ্ছে, আরেকজনের কিছুই হচ্ছে না। এই মন্দিরের ঘন্টার শব্দ থেকে বাঁচার জন্য ডাইনি মিয়া খালিফা এই রাজমহলকে অদৃশ্য করে দেয়। এরপর আমরা দেখতে পাই ছোট্ট ড্যানিডি বড় হয়ে গেছে। উনি শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে। ওইখানে আমাদের হিরোইন নাতাশা নাইস পাথর ঢিল মেরে তীর আটকে দেন। তীর আটকে দেওয়ার কারণে উনি নাতাশা নাইসকে মারতে চান। আমাদের নাতাশা নাইসকে সবাই পছন্দ করে, এমনকি সাপও পছন্দ করে। এজন্য একটা সাপ ড্যানিডিকে কিস করে চলে যায়। আমাদের নাতাশা নাইসের নামে যেরকম নাইস আছে, ওই রকম উনিও নাইস। এজন্য উনি ড্যানিডিকে নিয়ে যান চিকিৎসা করার জন্য। সাপ উনাকে গলায় কিস করেছে, আর উনি শার্টের বুতাম খুলতেছেন ওষুধ লাগানোর জন্য। একটু আগে আপনাকে নাইস বলেছিলাম, আমার কথা লাত মেরে দিলেন। মুখটা কত মিষ্টি ওনার। উনি না খেয়েই বুঝে গেছেন উনার মুখ মিষ্টি। ওহো, এখন বুঝতে পেরেছি। সাপ যে কিস করেছে তাই মনে করেছেন ড্যানিডি এর মুখ মিষ্টি। আরে নাইস আপু, সাপ মিষ্টি খায় না, পিঁপড়া মিষ্টি খায়। এই পাগল কোথায় থেকে যে আসে।
মানে কি বলবো, যাই হোক। অন্যদিকে দেখতে পাই পূর্ণিমা রাত আবার এসে গেছে। এজন্য ডাইনি মিয়া খালিফা নিজের রূপ দেখিয়ে একটা লোককে ফাঁসিয়ে ওনার সাথে নিয়ে আসেন আর ওই লোকটাকে মেরে ফেলেন। এরপর আমরা দেখতে পাই আমাদের হিরোইন নাতাশা নাইসকে বিয়ে করার জন্য ছেলে পক্ষ দেখতে এসেছে, আর আমাদের হিরো ডেনি ডি বিয়ে ভাঙতে এসেছেন। কেন কারণ অনেক দিন আগে উনি স্বীকার করতে এসেছিলেন আর ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। তোমার সাহস কি করে হলো আমাকে আটকাবার? আপনার সাহস কি করে হলো কারো প্রাণ কেড়ে নেওয়ার? এর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য উনি বিয়ে ভাঙতে এসেছেন। আমরা দুজন মিলে একসঙ্গে একই ছাদের তলায় কাটাইনি, বলে দাও সবাইকে। ডেনি ডি ভাই, আপনি বিয়ে ভাঙতে এসেছেন এটা মানলাম, কিন্তু এত বড় কথা বলা ঠিক হয়নি। আপনারা কি বলেন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তারপর আমরা দেখতে পারি যে আমাদের হিরোইন নাতাশা নাইসের নামে যেগুলো বদনাম তোলা হয়েছিল সব ঠিক হয়ে গেছে। ওই ছেলেটা আমাকে টাকা দিয়েছে সুনয়নার বিরুদ্ধে বলার জন্য। আর বিয়েও ঠিক হয়ে গেছে। ঠিক করেছে কে? যেই ছেলে আমাদের হিরোইনকে দেখতে এসেছিল ওই ছেলেই সব ঠিক করেছে। উনার মনে হয় মেয়ে দেখে মাথা ঠিক ছিল না। ঠিক থাকবেই বা কিভাবে? নাতাশা নাইস বলে কথা। অন্যদিকে ডাইনি মিয়া খালিফাও ডেনি ডি এর বিয়ে ঠিক করে ফেলেন। কনকই এই প্রাসাদের বউ হবে। এরপর আমরা দেখতে পাই ডাইনি মিয়া খালিফা সস্তা বিএফএক্স দিয়ে উড়ে যাচ্ছেন একজনের সাথে দেখা করার জন্য। ওই ছেলেটি হলো আমাদের ডাইনি মিয়া খালিফার বোনের ছেলে। মাসির অর্থই তো হলো মায়ের মতো। আরে বাদর, তুই আগে গলা পরিষ্কার করে আয়, তারপর কথা বলিস। আর আমাদের ডাইনি মিয়া খালিফা আমাদের নাতাশা নাইসের চোখ দিকে বুঝতে পেরে গেছেন ওর কাছে অনেক শক্তি আছে। ওর চোখে সেই শক্তি আছে যেটা একবার যদি কেউ দেখে নেয় তো ভুলতে পারবে না। আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, এটা তো সাধারণ চোখের মতোই লাগতেছে। আপনারা কেউ কি কিছু দেখতে পাচ্ছেন? আজ এখানেই শেষ করে দিই, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই ভিডিওতে যদি 5000 লাইক কমপ্লিট হয় তাহলে এই সিরিয়ালে নেক্সট পার্ট নিয়ে আসবো। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার অন্য ভিডিও দেখে যাবেন কিন্তু। ওইগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।